তখন থেকে তো কত বোঝাচ্ছিস, কোনো কাজে লাগছে কি? এই মেয়ে এখন সব বোঝার বাইরে চলে গেছে, ওকে বলে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। কাল থেকে শ্রাবণী উৎসব, দেশের নানা জায়গা থেকে কত লোক আসবে শিবের মাথায় জল ঢালতে, সকলের বাড়িতে কত আনন্দ। আর আমাদের দেখো কত বড় অপরাধ করে ফেলেছি জানো, মুখের হাসি কেড়ে নিয়েছ ওই এক মেয়ে। এমনকি আমি যে ওষুধটা দিয়েছি তাতে ওর জ্বরটা কমলো কিনা সেটা পর্যন্ত গায়ে হাত দিয়ে আমাকে দেখতে দিচ্ছে না। বলছি তো জ্বর কমে গেছে, ভালো আছি আমি এখন। কেন দিদিয়া তোমাকে এত ভালোবাসে, তোমার গায়ে জ্বর দেখে ওষুধ দিল, এখন গায়ে হাত দিতে চাইছে, তাতে তোমার অসুবিধাটা কোথায়? ওর ছোঁয়া লাগলে তোমার কি গা খসে পড়ে যাবে? খুব বাড়াবাড়ি করছো কিন্তু, বাড়াবাড়ির একটা সীমা আছে, এ আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে মেমরানি, আমরা তো আছি, আমরা কথা বলছি, তুমি একটু শান্ত হও। শান্ত হতে পারছি না রে আবির। কলকাতা থেকে ফিরে আসার পর ও যে কি জ্বালান জ্বালাচ্ছে তোকে কি বলবো। ও নিজেকে কি ভাবছে আমি জানি না। মনে হচ্ছে মহা কৃতিত্বের কাজ করে ফেলেছে। সাধী ওর বাবা ওকে দেখতে পারে না, আমরাই আড়াল করে রাখতাম এতদিন। তুতুল, একটা কথা স্পষ্ট করে বলো তো, তোমার কি এইভাবে ঘরে বসে থাকতে ভালো লাগছে দিনের পর দিন? আজ আমাকে ফাইনালি বলো, তুমি স্কুলে যাবে কি যাবে না? না না, যাবে যাবে, নিশ্চয়ই যাবে। এই শ্রাবণী উৎসবটা পেরিয়ে যাক, তারপরেই। আচ্ছা তুতুল, তোর মনে আছে তো প্রত্যেকবার বছরের এই সময়টায় তো আমরা কত প্ল্যানিং করি, হই হই করি, তুই তো প্রত্যেকবার থাকিস সেই সব প্ল্যানিংয়ে। এবছর তো তোকে পেলাম না। কালকে যাচ্ছিস তো? আমাকে কটা দিন একটু আমার মতো করে থাকতে দাও না আবিরদা, আমার আর ভালো লাগছে না কিছু, প্লিজ। ভালো না লাগার তো একটা কারণ থাকে তুতুল। প্রত্যেক দিন ফাদার আমার কাছে জিজ্ঞেস করছেন আর আমি কোনো উত্তর দিতে পারছি না, তাকে কিছু খুলে বলতে পারছি না, এত এম্বারেসড হতে হচ্ছে আমাকে। অথচ সব কিছুর তো একটা সময় থাকে, একটা রুল থাকে, এরপর তো স্কুলে আর তুমি ভর্তি হতে পারবে না। তাতে কি হয়েছে? পারবে না পারবে না, খাটে শুয়ে শুয়ে আয়ুষ কুমারের ধ্যান করবে। ছি 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 ছি, লজ্জা করে না তো? কি দিয়ে তৈরি রে? অনেক দুঃখ আছে, অনেক দুর্ভোগ আছে তোর কপালে, এখনো সময় আছে, ভালো হ। তুতুল, আমি জানি তোর গায়ে নিশ্চয়ই জ্বর আছে, তাই তুই আমাকে দেখতে দিচ্ছিস না। আমাকে একবার দেখতে দে না বোন, নাহলে আমি বুঝবো কি করে মেডিসিন চেঞ্জ করতে হবে কিনা। আমি তো বলছি দিদিয়া আমি ভালো আছি, জ্বর কমে গেছে আমার। এত অবাধ্যতাই বা কেন করছো তুমি? কথাটা শুনলে কি মহাভারত অসহ্য হবে তোমার? ভালো কথা শোন, ওকে কলকাতার ট্রেনে তুলে দে। যাদের জন্য এত মন খারাপ তাদের কাছে গিয়ে থাক। ওই আয়ুষ কুমার ওর বউয়ের দাসীবাদী হয়ে জীবনটা কাটাক, ওর মতন মেয়ের পক্ষে এটাই ঠিক। মেমরানি, এত আ করার কি হয়েছে? হ্যাঁ, তোরাই ওকে মাথায় তুলেছিস। ও কোন কৃতিত্বের কাজটা করেছে শুনি? কাল থেকে শ্রাবণী উৎসব, এবার যদি ও না যেতে চায় তাহলে আমাদের যাওয়াটা পণ্ডই হয়ে যাবে। ওকে তো বাড়িতে একা রেখে যেতে পারবো না আমরা। না না, জ্বর যদি না থাকে তাহলে নিশ্চয়ই যাবে না। তুতুল, কাঁদছো কেন তুমি বাচ্চাদের মতো? এখন তো তুমি যথেষ্ট বড় হয়েছো। কি হয়েছে তোমার যে তোমায় এইভাবে কাঁদতে হচ্ছে? আমার আর এত গঞ্জনা সহ্য হচ্ছে না ম্যাম, আমি কি করবো বলো তো? এখন তো আমার মনে হচ্ছে যে আমি মরে গেলেই সবাই খুশি হতো। আমিও বাঁচতাম। তুতুল, সিনেমার হিরোর বাড়িতে ছিল না, ওই সিনেমার ডায়লগ শিখেছে। অসভ্য বদমাইশ পাকা মেয়ে কোথাকার। দিদি আর পা ধোয়া জল খাস,
তাহলে যদি কণা মাত্র পাস, কপালে শনি নাচছে, ধ্বংস করে দেবে, সব ধ্বংস করে দেবে। বুঝে গেছি এই মেয়ের ভবিষ্যৎ, ওর কিচ্ছু হবে না। এমন জানলে কোনোদিন পাপ্পাকে ওর খোঁজ করতে পাঠাতাম না, জানতাম ও মেয়ে মরে গেছে। তুতুল, তাকা আমার দিকে। কিরে, তাকা আমার দিকে তুতুল। কিরে, তাকা এদিকে। কি হলো? আরে আমি কেন জন্মালাম বলো তো আবিরদা? কেন জন্মালাম আমি? কেউ যখন চায় না আমাকে, তখন কৃষাণজি কেন আমাকে পৃথিবীতে আনলেন? কেন আবিরদা? তুতুল, কাঁদিস না। আরে সবাই তোকে চায়, সবাই তোকে খুব আদর করে, জানিস তো তুই। আমি সব জানি আবিরদা, তুমি তুমি আমাকে প্লিজ কিছু বুঝিও না, আমি সব জানি। তুতুল, তুতুল তো জ্বর কিন্তু এখনো কমেনি, যথেষ্ট জ্বর রয়েছে তোর এখনো। আমি ঠিক জানতাম, সেই জন্যই তো আমি গায়ে হাত দিয়ে দেখতে চাইছিলাম। তুমি যদি সকলের সাথে একটু কোঅপারেট করতে তুতুল, তাহলে তোমাকে এতটা বকুনি খেতে হতো না। ম্যাম, যাকে এই পৃথিবীর কেউ দেখতে পারে না, সবাই যাকে করুণা করে, দয়া করে, সবাই যাকে ভুল বোঝে, সেই পৃথিবীতে বেঁচে থাকলো না মরে গেল, তাতে কারোর কিচ্ছু যায় আসে না। তার জীবনটা না এভাবেই কাটবে। আমি কাল শ্রাবণী পূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢেলে আমি একটা ইচ্ছের কথাই জানাবো, তিনি যেন যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এই পৃথিবী থেকে সরিয়ে নেয়। যত তাড়াতাড়ি সম্ভব। আমি তোমার কাছে আসছি সাহেবপুত, নিঃশর্তে ক্ষমা চাইবো আজ আমি তোমার কাছে। আমি তোমার উপর যে অন্যায় করেছি তার জন্য তোমার কাছে আমাকে যেতেই হতো সাহেবপুত। তোমার কাছ থেকে ক্ষমা না নিয়ে আমি কিছুতেই আমার নতুন জীবনে প্রবেশ করতে পারতাম না। সারা জীবন একটা অশান্তি তাড়া করে বেড়াতো আমাকে। তুমি সেদিন ঠিকই বলেছিলে সাহেবপুত, তোমার কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য আমি একদিন ভেতরে ভেতরে ছটপট করছি। চলো 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 পাল্টা।